হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের এই পর্বে সকলকে স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কেমন কি প্রশ্ন আসবে অথবা কোন কোন ইউনিট থেকে ঠিক কত মার্কের প্রশ্ন থাকবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা জানি এই পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হচ্ছে এবং এটার থেকে টোটাল 35 মার্কসের কোশ্চেন থাকবে। প্রথমেই আমরা দেখতে পাবো আমাদের এই টোটাল সিলেবাসটা 4টা ইউনিটে ভাগ রয়েছে, যেখানে প্রত্যেকটা ইউনিট থেকে ঠিক ইন্ডিভিজুয়াল কত মার্কের কোশ্চেন আসবে সে বিষয়ে দেওয়া আছে। যেমন ফার্স্ট ইউনিটে রয়েছে 10 মার্কের কোশ্চেন, সেকেন্ড ইউনিটে রয়েছে 10, থার্ড ইউনিটে 10 অ্যান্ড ফোর্থ ইউনিটে রয়েছে টোটাল 5 মার্কের কোশ্চেন। আমরা যদি ফার্স্ট ইউনিট দেখি তাহলে দেখতে পারবো যে ফার্স্ট ইউনিট থেকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো বিভিন্ন ধরনের কমিউনিকেশন। তার সঙ্গে রয়েছে প্রিন্ট মিডিয়া, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন, ফিল্ম। তার সঙ্গে আমাদের এই কমিউনিকেশনকে ইউজ করে কীভাবে ডেভেলপড করা রয়েছে সেটা, এবং তার সঙ্গে কেরিয়ার স্কোপ। সেকেন্ড ইউনিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে বিভিন্ন ধরনের নিউজ পেপার রয়েছে, যেটা আমাদের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে খুবই এগুলো জনপ্রিয়, যেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং ইউনিট 3তে যেটা রয়েছে নিউজের যে দুটো ভাগ, অর্থাৎ হার্ড নিউজ, সফট নিউজ, এলিমেন্টস অফ নিউজ, নিউজ সোর্স, এবং তার সঙ্গে সঙ্গে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইজ পিটিআই, ইউএনআই, অর্থাৎ বিভিন্ন ধরনের সংবাদের যে এজেন্সি, এবং তার সঙ্গে রয়েছে সংবাদপত্রের দপ্তরে অথবা নিউজ পেপারের দপ্তরে কর্মরত বিভিন্ন ব্যক্তিদের কার্যকলাপ নিয়ে, এবং সংবাদ লেখার নিয়ম, হেডলাইন, পেজ মেকআপ, এই সমস্ত বিষয়। তাছাড়াও রয়েছে এডিটোরিয়াল পেজ, অর্থাৎ সংবাদপত্রের এক একটা পৃষ্ঠায় ঠিক কী কী ছাপানো হয় এবং এডিটোরিয়াল পেজের ঠিক গুরুত্বটা কী, এই বিষয় নিয়ে। এবং লাস্ট ইউনিটে রয়েছে আমাদের নিউ মিডিয়া। তাহলে এই গোটা পর্বে আমরা জানতে পারলাম ঠিক কোন কোন বিষয়ে কত কী প্রশ্ন করা হবে। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সেপ্টেম্বরের পরীক্ষা সম্পর্কে অনেকটা জ্ঞান অবগত